নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস আর আমি নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট একটা গার্ডেনে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে তুলসী গাছের পরিচর্যা। তো আজকে দেখাবো আমি আপনাদেরকে পলাশ গাছের পরিচর্যা। পলাশ গাছ জেনারেলি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে হয়, যেখানে জলের পরিমাণ খুব কম হয়, শুষ্ক অঞ্চল, সেইখানে এই পলাশ গাছ হয়। তো আমি ছোটো থেকেই আমি প্রথম থেকেই আপনাদেরকে এর প্রতিস্থাপন, কী গাছ চুজ করবেন, কীভাবে করবেন, সেগুলো নিয়ে আপনাদের বলবো। প্রথম হলো কেমন গাছ চুজ করবেন। গাছ চুজ করার কেন বলছি, পলাশ গাছ হচ্ছে বড় গাছ। বড় গাছ মিনস এটা বৃক্ষ। এটাকে আপনি যদি গ্রাফটেড না নেন, এখানে আমি বলবো ক্যামেরাটা এখানে দেখাতে, দেখুন এই গ্রাফটেড গাছ, দেখুন এই একটা গাছ আর তার মাঝে দুটোকে জয়েন করে করা। এই গ্রাফটেড গাছ হলে কি হবে, এই গাছকে আপনি টবে ফুল আনতে পারবেন। কিন্তু আপনি যদি গ্রাফটেড গাছ না নিয়ে নর্মাল পলাশ গাছ নেন, যেগুলো নর্মালি মাটিতে পোঁতা যায়, সেগুলো নিলে আপনার ফুল হতে অনেক দেরি হবে আর গাছ অনেক বড় হতে থাকবে। তো আমরা যারা ছাদ বাগানি তাদের ইচ্ছা কি ছোটো গাছে যত সংখ্যক ফুল আনা। তো সেই জন্য আমরা এটা বলবো। পলাশ গাছ সবসময় বললাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে চুজ করবেন সবসময় গ্রাফটেড গাছ। দ্বিতীয় করবেন যে গাছটা না হেলদি হয়, দেখুন পাতাগুলো কত সুন্দর হেলদি আছে। 3 নম্বর, পলাশ গাছ বা যে কোনো গাছই সঙ্গে সঙ্গে নার্সারি থেকে কিনে এনেই রিপোর্ট করে দেবেন না, তাকে আপনার ওয়েদারে, আপনার বাগানে 3-4 দিন অন্তত অ্যাডজাস্ট করবেন, তারপরে এটাকে রিপোর্টিং করবেন। অনেকে বলে যে রিপোর্টিং করলে লুজ মাটি, চিকনা মাটি ফেলে দিন, করে দিন। তো আমি বলবো আমার এতদিনের অভিজ্ঞতায়, যখন যে গাছটা কিনে আনছেন সেই গাছটাকে রিপোর্ট করার জন্য আপনার ওয়েদার কন্ডিশন খুব দরকার। যদি আপনি বর্ষাকালে গাছকে রিপোর্ট করেন বা বর্ষাকালে গাছকে কিনে আনবেন, প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু গাছের ডায়ের সম্ভাবনা খুব কম, হবে না বললেই চলে। সেকেন্ড, আপনি যদি ফেব্রুয়ারি মাসে গাছকে বসান, সেখানেও ডায়ের সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি গাছ কিনে আনার পরে যদি এর দুটো সময়ের বাদে অন্য কোনো সময় বসান, গাছ যদি আপনি মাটি বেশি, শিকড়কে যদি বেশি হ্যাম্পার করেন, শিকড়কে যদি বেশি আঘাত করেন, তো গাছ মরে যেতে পারে। তো চলে এলাম পলাশ গাছে আবার। আমি এই গাছটা কিনে এনেছিলাম, 3-4 দিন আমার অ্যাটমসফিয়ার রেখে অ্যাডজাস্ট করেছিলাম, তারপরে আমি রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিংয়ের মাটি কি সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। নর্মাল মাটি থাকবে 1 ভাগ, বালি থাকবে 1 ভাগ, আর যে কোনো রকমের সিটি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট থাকবে 1 ভাগ। চাইলে আপনারা নিমখোল দিতে পারেন, সেটা অল্প। কিন্তু গাছ বসানোর সঙ্গে সঙ্গেই কোনো রকমের মাটির সাথে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো প্রোভাইড করবেন না, তাহলে কিন্তু আপনার গাছ মরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আমি এই হাড় গুঁড়ো, শিংকুচি দেখতে পাচ্ছেন এখানে, আমি দেখাচ্ছি। হাড় গুঁড়ো, শিংকুচি গাছকে প্রোভাইড করেছি কখন, বসানোর 1 সপ্তাহ পরে, তাও সেটার পরিমাণে জাস্ট অল্প, এইটুকু দিয়ে গাছকে সাইডে, নাকি কোনো রুটের কাছে, একদম সাইডে দিয়ে সেটাকে মাটি চাপা দিয়ে দিয়েছি। এই হলো আমার কাজ। তাহলে কি বললাম, গাছ বসানোর সাথে কী খায় বসানো, 1 ভাগ নর্মাল মাটি, 1 ভাগ বালি, আর 1 ভাগ সিটি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। দেখুন বন্ধুরা, মাটি থাকবে এরকম কিন্তু ঝুরঝুরে, মাটি এরকম ঝুরঝুরে থাকবে। গাছকে জল বুঝে দেবেন। গাছে যদি জল হয়ে থাকে, গাছে ভিজে থাকে মাটি, তাহলে কিন্তু পলাশ গাছে বেশি জল দেওয়ার দরকার নেই। আর আমি এটা কালেকশন করেছি একটা হলুদ পলাশ, যেটা খুব রেয়ার কালেকশন। আপনারাও চাইলে করতে পারেন আপনাদের নার্সারি থেকে। তো এই গাছকে যখন ফুল আসবে, নেক্সট এর ভিডিও আমরা একটা করে আপনাদেরকে দেখাবো। আপাতত এখন